এক আলেম তেনার কাছে ভর্তি নিত ছাত্রদেরকে, ধরেন এরকম পড়াশোনা করবে, আসবে, শিখবে, যে আমার কিছু পোষা পাখি আছে, পাখিগুলিকে তোমাকে যেমনি হোক আমার কাছে ধরে আনতে হবে, ধরে যদি আনতে পারো তাহলে তোমাকে আমার কাছে পড়ার সুযোগ করে দিব। যেই ছাত্ররাই ওই পাখিদের কাছে যায়, খাবার নিয়ে যায়, দানা নিয়ে যায়, খাবারটা দেখালে পাখিরা আসবে, কাছাকাছি আসবে, তখন পাখিরা উর্দুতে বলতে থাকে, শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নিহি। শিকারি আসবে, খাদ্য দিবে, জাল বিছাবে, ফেসে যাওয়া যাবে না। যখন পাখির মুখ দিয়ে কথা বেরোতেছে, ওই ছাত্ররা যারা পরীক্ষা, তারা চিন্তা করে, বাপরে এই যে ট্যালেন্টফুল পাখি, এগুলোর ধরবো কেমন? এভাবে তো অনেক দিন কেটে গেল, কোনো ছাত্র ধরতে পারে না। হঠাৎ এক যুবক আসলো, দানা নিল, কাছাকাছি গেল, কিছুক্ষণ পরে একটা পাখি ধরে এনে শিক্ষককে উপহার দিলেন। সুবহানাল্লাহ। ওস্তাদকে যখন দেখাচ্ছে, তিনি বলতেছেন, তুমি ধরলা কিভাবে? বলতেছে, হুজুর, পাখি তো যেগুলো বলতেছে, পাখির কি বুঝে আসেনি ওগুলো কি বলতেছে। আমার কথা যে বুঝতে পারছেন তাহলে মারহাবা, আর যারা বুঝেন নাই তাহলে আরেকটু সহজ করুন। পাখি যেগুলো বলছে, পাখির তো ওই জ্ঞান নেই, পাখিকে যা শিখানো হয়েছে তাই বলছে। আমাদের কাছে ইসলামটা এরকম, দূর থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতেছে, বুঝি না কে ডাকতেছে, ভাষা বুঝা লাগে, রবের সাথে কথা বলছেন, জানেনই না অর্থ। আপনার ফরজুল আইন করা হয়েছে, ফরজ করা হয়েছে কোরআন সুন্নাহ শিক্ষা, আপনাকে জানতে হবে। যখন রবের সাথে কথা বলবেন, আল্লাহর সাথে কথা বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুল কায়নাতের রব যিনি বানিয়েছেন, প্রশংসা হবে কার?